আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় 100% কমন পাওয়ার পর তোমরা তালিম 3 একাডেমিতে অনেকগুলো মেসেজ দিয়েছো যে ভাইয়া আমরা তো আপনার সাজেশন ফলো করে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো করলাম। একইভাবে আমরা চাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় 100% কমন সাজেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে। তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটি সেরা একটি সাজেশন। দেখো, আমাদের এখানে প্রথমত তোমাদের দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে আর্টিকেল, অর্থাৎ একটা ফেসিস দেওয়া থাকবে, সেখানে এ বি সি দিয়ে অনেকগুলো ড্যাশ দেওয়া থাকবে যেগুলোতে তোমার অ্যান্সার করতে হবে। আমরা সকলে জানি আর্টিকেল হচ্ছে তিনটি, এ এন ডি। তো এখন কোন জায়গায় কোনটা ইউজ হচ্ছে তোমরা সকলেই সাধারণ নিয়মগুলো জানো। তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে যাবে, ইনশাআল্লাহ তাআলা এখান থেকে কমন আসবে। প্রথমত 1 নম্বরে আর্টস ইজ জেনারেলি আন্ডারস্টুড ইজ, তারপর হচ্ছে তোমার প্রপার্টি ইজ, এই পেজেসগুলো তোমরা দেখে যাবা। তারপর তো নিউজ পেপার ইজ নট অলওয়েজ, তারপরে তোমার গ্লোবালাইজেশন ইজ নাও লার্জলি বেসড অন, তারপরে মাই ফাদার ওয়াজ, ট্রুথফুলনেস, টু সান, এগুলো তোমরা ভালো করে দেখে যাবা। দ্বিতীয় নাম্বার আমাদের হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে অনেক বই থাকো, তোমরা প্রিপোজিশন কোনটা পড়বো ভাইয়া সকলেই মেসেজ দিচ্ছ, ভাইয়া প্রিপোজিশন তো আমরা মুখস্থ করতে পারছি না। অনেকে যারা চালাক, তোমরা প্রিপোজিশনের যেই অ্যাপ্রিসিয়েট প্রিপোজিশন আছে সেগুলো তোমরা পড়েছো। এখন তোমার বেশি কিছু পড়ার সময় নেই, তোমরা জাস্ট এখন প্র্যাকটিস করবা। যেমন এটা হচ্ছে পেট্রিয়টিজম ইজ অ্যান, তারপর হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং, তারপরে ব্রোজেন্ডাস ওয়াজ বর্ন, তারপর হচ্ছে বুলিং হ্যাজ সিরিয়াস ইম্প্যাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এখানের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আই এম ভেরি গ্লাড, তারপর হচ্ছে তোমার এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফ্রম, এটাও ইম্পর্টেন্ট। এ ডিলাইট আই ওয়াজ হাফ ওয়ার্ক বাই অ্যান্ড সাউন্ড, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা শুধুমাত্র আমি 7টা দিয়েছি এখানে, তোমরা এগুলো পড়ে যাবা। আর যারা হচ্ছে লেকচার গাইড ফলো করো, তোমাদের কাছে লেকচার মডেল টেস্ট আছে, ওগুলো ফলো করলে ইনশাআল্লাহ তাহলে এখান থেকে কমন আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রেজ অ্যান্ড ওয়ার্ডস, 3 নম্বরে থাকবে তোমার। এটা তোমরা টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা দেখবা। তারপর হচ্ছে তোমার করাপশন ইজ গ্রেট সিন, কাজী নজরুল ইসলাম। তারপরে তোমার হচ্ছে আবরার ইজ ভিলেজ ডক্টর, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে যাবা। হি ইজ ভেরি পোর, এটাও ইম্পর্টেন্ট, দেখে যাবো ভালো করে। এরপর হচ্ছে তোমার থাকবে কম্পারেটিভ সেন্টেন্স 4 নম্বরে, যেখানে তোমার অনেকগুলো একটা বাক্যের অর্ধাংশ দেওয়া থাকবে, তোমাকে যেটা পূর্ণ করতে হবে। ইট ইজ হাই টাইম, এখানে এর মধ্যে তোমাকে একটা আনসার লিখতে হবে, বাক্য বুঝে সেন্টেন্স বুঝে তোমাকে এগুলো আনসার করতে হবে। এখানের মধ্যে যেগুলো দিয়েছি তোমরা সেগুলো খুঁজে খুঁজে ইনশাআল্লাহ তাআলা ভালো করে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এরপর হচ্ছে আমাদের থাকে রাইট ফর্ম অফ ভার্ব। এটা আহ, এক প্রকার সহজ, কারণ তোমাকে একটা শব্দ দেওয়া থাকে যেটাকে তুমি একটু মডিফাই করলে সেটা হয়ে যায়। হ্যাঁ, সেন্টেন্স বুঝে একটু মডিফাই করলে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তো তোমরা রাইট ফ্রম ভার্বের এই টপিকগুলো, অর্থাৎ এই ফেসেসগুলো একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে। ইজ এ প্রভাব মোস্ট স্টুডেন্টস, তারপর হচ্ছে এগুলো তোমরা লাইনগুলো দেখে নাও, লাইনগুলো খুঁজে তোমরা ফেসেসগুলো খুঁজে একটু পড়ে নিও। যাদের লেকচার মডেল টেস্ট আছে তোমরা এগুলো খুঁজে পাবা, আর যাদের নেই তোমরা কমেন্টে জানাইলে ভাইয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে হচ্ছে আমাদের থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাণী বাক্য পরিবর্তন, সেন্টেন্স পরিবর্তন। এগুলোর মধ্যে তোমাকে অনেক সময় হয় কি, একটা ফেসেস থেকে সবগুলো দেয় না, হ্যাঁ, কমন শুধুমাত্র একটা ফেসেস থেকে সবগুলো দেয় না, অনেকগুলো ফেসেস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, এই 4টা ফেসেস দিছি, আর তোমাকে অনেকগুলো প্র্যাকটিস করে যাইতে হবে। কিন্তু তুমি যদি না পারো অন্তত এই 4টা ফেসেস ভালো করে প্র্যাকটিস করে যাবা। এরপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে রিরাইটিং দ্য ফলোয়িং ফেসেস, অর্থাৎ নেরেশন। কেমন নেরেশন থাকে তোমরা সকলে জানো, অনেকের কাছে একদম ইজি, অনেকের কাছে একদম প্যারেশানের বিষয়। তো তোমরা যারা পারো তোমরা একটু ভালো করে দেখে যাবা। আমরা শুরুতে ক্লাইন করে দিয়েছি, তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। 6টা দিয়েছি, 6টা ভালো করে পড়ে যাবা। এরপর হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, এটা এই টপিকটা অনেকের কাছে নতুন, আবার অনেকে হচ্ছে প্র্যাকটিস করেছে, তোমাদের কাছে একটু পুরাতন আছে, হ্যাঁ। তো তোমরা একটু ভালো করে এই টপিকগুলো পড়ে যাবা, এই টপিকের মধ্যে যা যা দিয়েছি তোমরা একটু পড়ে যাবা। এরপর হচ্ছে মডিফায়ার থাকে আমাদের, মডিফায়ার যে কয়টি দিয়েছি তোমরা এগুলোও পড়ে যাবা। এরপরে সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টর তোমরা যারা একদম পারো না তোমরা স্কিপ করতে পারো, কিন্তু যারা হচ্ছে প্র্যাকটিস করেছো আগে তোমরা চাইলে এগুলো ভালো করে দেখে যেতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টোনিম এন্ড সিনোনিম, অর্থাৎ সমার্থক এবং বিপরীত শব্দ। এই পেজগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ তাআলা এখান থেকে কমন থাকবে, ঠিক আছে। এদিকে 2টা আছে। এরপরে পাঞ্চুয়েশন মার্কস, এটা তো একদম ইজি, হ্যাঁ, ইজি কিন্তু প্র্যাকটিস না করলে কঠিন। ওকে, তোমরা একটু ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এখান থেকে কমন আসবে। এরপর হচ্ছে আমাদের রাইটিং পার্টে অনেকগুলো বিষয় থাকে, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, এই বিষয়গুলো তোমরা সকলে জানো। আমরা কতগুলো ফরম্যাট দিয়েছি,
তোমাদের কতগুলো ফরম্যাট দিয়েছি, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য একটা ফরম্যাট দিয়েছি, যেটা দিয়ে তুমি যেটাই আসুক সেটাই লিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে আমাদের রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টে খুবই আমরা ভুল করে থাকি, রিপোর্ট কীভাবে লিখে নিয়মগুলো একটু দেখে নিবা। এরপর এগুলো একটু দেখে নিবা, রুট অ্যাক্সিডেন্ট, তারপরে প্রাইজ গিভিং সিরিমনি, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফেল ইন ইংলিশ, এই রিপোর্টগুলো তোমরা একটু দেখে নিও। তারপর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস ইনক্রিজিং প্রবলেম অফ এসেনশিয়াল থিংস, এটা খুবই ইম্পর্টেন্ট। যেগুলা বোল্ড করে দিয়েছি তোমরা একটু ভালো করে সেগুলো দেখে যাবা, ঠিক আছে। এরপর লাস্টলি তোমরা যেটা দেখবে সেটা হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অথবা ভিক্টোরিয়া ডে সেলিব্রেশন সিরেমনি, এই দুইটা হচ্ছে লাস্টলি তোমরা একটু দেখে যাওয়া। এরপর আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ টপিকের মধ্যে মোরাল ভ্যালু খুবই ইম্পর্টেন্ট, এআই, ড্রাগ এডিকশন, ফেসবুক, এরপর মোবাইল ইউজ, অ্যাবিউজ, তারপর হচ্ছে তোমার ইউজ অ্যান্ড অ্যাবিউজ, এগুলো সব দেখে যাবা, ফেসবুক হোক মোবাইল ফোন হোক, ইউজ অ্যান্ড অ্যাবিউজ এগুলো দেখে যাবা। এরপর কম্পোজিশন, কম্পোজিশনের মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অর্থাৎ বেকার। হ্যাঁ, আমাদের বাংলাদেশের বেকারের হার অনেক বেশি, তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই দেখে যাবে। এরপর হচ্ছে মেমোরেবল ডে ইন লাইফ, এখানের ক্ষেত্রে যদি তোমার এটা আসে এটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপর সোশ্যাল অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর ইম্পর্টেন্স অফ মিডিয়া, এটাও ইম্পর্টেন্স আছে, এগুলো তোমরা দেখে যাবা। ইউ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, এটাও ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো দেখে যাবে ইনশাআল্লাহ তাহলে। এখান থেকে কমেন্ট থাকবে, সকলেই কমেন্টে জানাবা তোমরা কি আমাদের কাছে আমাদের পূর্ণ সাজেশনের যে একটা কি আছে প্যাকেজ আছে, প্রত্যেকটা সাজেশন আমরা এখানে প্রত্যেকটা পিডিএফ আকারে এখানে রেডি করে রেখেছি, তোমরা জাস্ট নিবা, লিঙ্ক আকারে ইনশাআল্লাহ তাহলে সর্বোচ্চ কমান হবে এখানের মধ্যে। প্রত্যেকটা সাজেশন আমরা এখানে এই যে দেখো ফাইনাল সাজেশন, তারপর হচ্ছে রাইটিং পার্টের জন্য আলাদা আলাদা সাজেশন দিয়েছি, তারপর এখানে প্রত্যেকটা সাজেশন দেওয়া আছে, দেখো আইসিটি সাজেশন দেওয়া আছে এখানের মধ্যে। তো তোমরা যদি চাও প্রত্যেকটা বিষয়ের সাজেশন ইনশাআল্লাহ তাআলা তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র কমেন্টে জানাও ভাইয়াকে, কমেন্টে জানালে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ তাআলা তোমার সর্বোচ্চ সহযোগিতা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।